আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? ইশ নামের একজন জঙ্গলে সোনা খোঁজার সময় তাকে সাপে কাটে। নিজে ঘরে ট্রিটমেন্ট করলেও সে অজ্ঞান হয়ে পড়ে। 3 দিন পর সে শহরে গেলে দেখে সমস্ত মানুষ মরে গেছে। বোর্ডে দেখতে পাই এক ভয়ানক ভাইরাসের কারণে সমস্ত মানুষ অটল তুলে দিয়েছে। সে তার প্যারেন্টের বাড়ি গিয়ে দেখে তারাও মরে পড়ে রয়েছে। তার মতনই হতভাগ্য মানুষদের খুঁজতে বেরোলে রাস্তায় একটা কুকুরকে দেখতে পাই, তাকেও সে সঙ্গে নিয়ে নেয়। 1 বছর পর একটা বাড়ি থেকে ধোয়া বেরোলে কুকুরটা চিৎকার করতে থাকে। সেখানে গেলে ইমি নামের এক মহিলা ছিল। এবার তারা একসাথে থাকতে শুরু করে। তারা একে অপরকে পছন্দ করে। দুনিয়ায় তারা একা ভেবে পোকাপড় করতে থাকে দিনরাত। 9 মাস পর ইমির পেট বড় হয়ে যায়, তাই ইশ ডাক্তার হবার বই পড়তে শুরু করে। কিছুদিন পর ইমির এক মেয়ে শিশু জন্ম নেয়। 6 বছর পর ইশ জঙ্গলে যাবার সময় একটা মেয়েকে দেখতে পাই, তাকে আপেলের লোভ দেখিয়ে গাড়িতে উঠিয়ে নেয়। এদিকে ইমির 2 বাচ্চা রয়েছে, তাও একটা বাচ্চা তার পেকে রয়েছে। পরে বিঞ্জো আর মারিনা নামের 2 জন চলে আসে বাচ্চা তৈরির কম্পিটিশনে। ইশ আর ইমি তৃতীয় বাচ্চাটা জন্ম নিয়ে নেয়। কিছুদিন পর ডাক্তার মলিও আরও 2 জন আসে ইশদের সাথে থাকতে। 17 বছর পর ইশ আর ইমি 2 ছেলেও বড় হয়ে যায়। আর তাদের মেয়ে হেদুর একটা বোকাটা ছেলের সাথে প্রেম করতে শুরু করে। তারা একান্তে পোকাপথ করার জন্য পেরেন্টসদের বলে দূরে চলে যায়। এর কিছু দিন পরই চার্লি আর তার কিছু সাথীও ইশদের সাথে থাকতে আসে। একদিন ইশ এক শব্দ শুনে বারান্দায় এলে দেখে চার্লি একটা ফাঁকা ঘর থেকে বেরোচ্ছে। ইশ সেখানে গেলে জানতে পারে সুইটি নামের এক মেয়েকে চার্লি জবরদস্তি করেছে। সেই রাতে ইশ আর তার গ্রুপের লোকেরা চার্লির পটল তুলে দেয়, কিন্তু চার্লির এক বন্ধু সালাস জানতে পেরে সেখান থেকে চলে যায়। 20 বছর পর ইশের মেয়ে হেদুর ফিরে এলে জানায় চার্লির বন্ধু সালাস তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে, তাই সেও সালাসকে মেরে ফেলে। ইশ একটা জায়গায় গিয়ে স্যান্ডউইচ দেখে তার নাতিপুতিদের লেখাপড়া শেখায়। আর এখানেই সিনেমা শেষ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ভিডিও দেখার জন্য।